দেখো আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য কি করতে হবে? যোগ না বিয়োগ? বিয়োগ না? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 5। বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। ঠিক আছে, তাহলে আমাদের কত টাকায় বিক্রয় করলে বের করতে হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমি যদি আমার ক্রয় মূল্য জানি তাইলে তো বিক্রয় মূল্য বের করতে পারবো, তাই না? ক্রয় মূল্য না জানলে তো আমার 6% লাভ করতে হলে কয় টাকায় বিক্রয় করতে হবে জানা যাবে না, জানা যাবে? তাহলে আমার আগে বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য। খাতা দিয়ে যাও, খাতা রেখে যাও। ঠিক আছে, তাহলে আমি যদি কয় টাকায় কিনছি এটা জানি তাহলে আমার 6% লাভ করতে হলে কয় টাকায় বিক্রয় করতে হবে এটা জানা যাবে, তাই না? তাহলে আমার আগে জানতে হবে কিনার দাম, ক্রয় মূল্য জানতে হবে আগে। ঠিক আছে, তাহলে দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা আগে লিখি 5%। এটা মুছে দিলাম। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। ঠিক আছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। এই ক্ষতিতে বিক্রয় মূল্য বিয়োগ। ঠিক আছে, তাহলে 100 বিয়োগ 5 টাকা 95 টাকা। কে বলবে ক্রয় মূল্য কত এখানে? 100 টাকা। ঠিক আছে, তাহলে আমি প্রথম বের করব কি ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য আমি যেটা বের করব সেটা ডানে রাখবো। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাই না? অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 100 ভাগ 95। এখানে 1 হইলে অলওয়েজ এখানে ভাগ হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, এত টাকা। এবার বিক্রয় মূল্য দেখো বইতে দেওয়া আছে, বলেছে বিক্রয় মূল্য কিছু ডাল 2375 টাকা বিক্রয় করে, তাই না? 2300 বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে 100 গুণ 2300। এখানে গুণ হলো কেন? এটা বড়, তাই না? তাহলে উপরে দেখো হয় 23, এটা গুণ করলে হয় 237500 ভাগ 95 টাকা, তাই না? ভাগ করো কত হয় দেখো। হ্যাঁ 2500, তাই না? তাহলে 2500 টাকায় সে কেনে, তাই না? দেখো বলেছে যে তার 6% লাভ করতে হলে কয় টাকায় বিক্রয় করতে হবে। ঠিক আছে, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কি হবে? 6% লাভে বিক্রয় মূল্য 106। আমার বের করতে হবে কি মূল্য, কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, বের করতে হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে যে যারে বের করবো তারে কোন পাশে? তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে কত? 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। বিক্রয় মূল্য 106 টাকা। 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100 টাকা। এই দেখো ক্রয় মূল্য কত? 2500। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100। দেখো এই শূন্য কাটা, 2 শূন্য কাটা, তাহলে 106 আর 25 থাকে, গুণ করো 106 গুণ 25। 2650।
এটাই উত্তর। তাহলে তার 6% লাভ করতে হলে 2500 টাকায় কিনা জিনিস বেচা লাগবে 2650 টাকায়। ঠিক আছে, উঠাও।